নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। তো আপনাদের সব থেকে সেই প্রিয় বাইক যেটা রয়েছে সবার ইয়াং জেনারেশনের জন্য পছন্দ, যেটা জাওয়া বভার 42। তো আজকে আমরা চলে এসেছি এখানে জাওয়া ESD শোরুমে। এই গাড়ির ব্যাপারে সমস্ত কিছু ডিটেলস জেনে নেব, গাড়ির প্রাইস কত রয়েছে, কনফিগারেশন কী রয়েছে, গাড়ির স্পেসিফিকেশন কী রয়েছে, সমস্ত কিছু জেনে নেব আজকে এখানে। আসুন বন্ধুরা। তো বন্ধুরা আজকে চলে এসেছি আমাদের জাওয়া শোরুমে। এখানে দাঁড়িয়ে রয়েছে জাওয়া 42 বভার রয়েছে। তো এখানে দাঁড়িয়ে রয়েছে, এখানে সেলসের যে রয়েছে এবং সেলস এবং টেকনিশিয়ান দুটোই পার্টটাই দেখে। সে আজকে এই ব্যাপার গাড়ির ব্যাপারে সমস্ত স্পেসিফিকেশন সমস্ত ডিটেলস ওই বলবে। তো এখানে উত্তম রয়েছে। হ্যালো উত্তম। তো আজকে তোমার কাছ থেকে জেনে নেবো গাড়ির সমস্ত ডিটেলস জেনে নেবো, কি কি রয়েছে না স্পেসিফিকেশন কি কি রয়েছে সমস্ত জেনে নেবো। 350 সিসি গাড়ি আছে। এটা হচ্ছে গিয়ে জাভা বভার 42, বভার 42 জাভারই গাড়ি। আচ্ছা, ঠিক আছে, বভার 42 350 সিসি গাড়ি। আর লিকুইড কুল ইঞ্জিন, লিকুইড কুল সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন লিকুইড কুল। আচ্ছা, এই গাড়িটার ফিচার আছে গিয়ে লিকুইড কুল হওয়ার জন্য আপনি নন স্টপ গাড়িটাকে রাইড করতে পারবেন। ওকে। আপনি হয়তো মানে থেমে যাবে, গাড়ি থামবে না, এরকম ব্যাপার। আচ্ছা, মানে রাইডার ঠিক আছে, রাইডের পারপাসে এইসব গাড়ি ঠিকই আছে। রাইডের পাশে লং এর জন্য কমফোর্টেবল। আচ্ছা, গাড়িতে যেটা রয়েছে আমি দেখতে পাচ্ছি ডুয়েল চ্যানেল এবিএস রয়েছে। ডুয়েল চ্যানেল এবিএস আছে। তোমার 4 ইন্ডিকেটরের জন্য আলাদা সুইচ দিয়ে দিয়েছে। আচ্ছা, হ্যাজারের লাইটটা আলাদাভাবে এখানে সিঙ্গেল স্লটে দেওয়া আছে। কি হয় আলাদা গাড়িতে এখন কি হয় এক্সট্রা করে সুইচ লাগাতে হয়। হ্যাঁ হ্যাঁ, এটাই সেরকম হচ্ছে না, এটা দিয়ে দিয়েছে হ্যাজাকের জন্য। হ্যাঁ 4 ইন্ডিকেটর যেটা জ্বলবে এখানে দেখাবে। এখানে দেখুন হ্যাজারের সুইচ অলরেডি রয়েছে, এখানে ইনবিল্ট রয়েছে, হ্যাজারের সুইচটা রয়েছে। এখান থেকে ডাইরেক্ট আপনি হ্যাজার লাইটটা অন করতে পারবেন। একটু চাবিটা অন করে নেবো, একটু চাবিটা অন করুন। তো এখানে রয়েছে হ্যাজারের সুইচ রয়েছে, এখানে আমি অন করতে পারবো এখানে। আর কি কি রয়েছে ফিচার্স? আর হয়েছে গিয়ে 29 বিএইচপি পাওয়ার আছে। আচ্ছা, আর 30 mm টর্ক রয়েছে। 30 টর্ক আছে। এটা তো 185 এর ওয়েট। 185 185 ওয়েট, মানে খুবই মানে এতটা বেশিও না এতটা কমও না। আর দ্বিতীয়ত হচ্ছে গিয়ে রাইডের পারপাসে এই গাড়িটা ঠিকই আছে। কালার অ্যাভেলেবেল আছে, সবকিছু কালার। কালার কি কি যে রয়েছে? কালার ক্রোম আছে, এটা যেরকম রেড ক্রোম আছে, এটা ব্ল্যাকও আছে, পুরো পুরো ব্ল্যাক, ফুল ব্ল্যাক। আচ্ছা আচ্ছা। আর এর আছে একদম ক্রোম, পুরোটাই ক্রোমই হবে। আচ্ছা, কিন্তু ব্ল্যাকটা পুরোটাই ব্ল্যাক যেরকম হবে, শুধু ট্যাঙ্কের কালারটা চেঞ্জ হবে। আচ্ছা, এটাতে সম্ভবত স্লিপার কাজ রয়েছে। এটা স্লিপার ক্লাসের গাড়ি, স্লিপার কাজ রয়েছে। স্লিপার ক্লাস। আর এখানে যেটা ডিজিটাল কনসোলটা দেখে নিচ্ছি এখানে। এখানে তো টোটালি তো ডিজিটালি ভাবে। ডিজিটালি এখানটা কোনো সেন্সরের প্রবলেম হলে আপনি সেন্সরের লাইট দেখতে পাবেন। আচ্ছা, এখানে সেন্সর লাইট। তো এখানটা এবিএস, যদি কোনো কিছু এবিএস এর কাজ হয় এটা ইন্ডিকেটর দেখতে পাবেন। আর দ্বিতীয়ত হচ্ছে গিয়ার কত নম্বরে চালাচ্ছেন, গিয়ারও এখানটায় সিম্বল দেখাবে। আচ্ছা, কত নম্বর গিয়ারে চালাচ্ছি গিয়ার ইন্ডিকেটরও শো করছে, এখানটায় দেখতে পাবে। টাইম দেখতে পাবেন। আচ্ছা, এখানে সাইড স্ট্যান্ড ইন্ডিকেটর শো করছে, সাইড স্ট্যান্ড শো করছে। আচ্ছা, আর দ্বিতীয়ত হচ্ছে গিয়ে আপনি কত কিলোমিটার যাবেন নিজের মতো করে এখানটা সেট করতে পারবেন, যে কত কিলোমিটার গেলাম কত কিলোমিটার আসলাম, এখানে সেটাও সেট করতে পারবেন। আচ্ছা আচ্ছা। আর এখানে চার্জিং পয়েন্টও দেওয়া আছে। আচ্ছা, এখানে চার্জিং পয়েন্টটা দেখাবে ভাই। তো চার্জিং পয়েন্টটা যেখানে রয়েছে, চার্জিং পয়েন্ট যেখানে সি টাইপ রয়েছে এন্ড এখানে এ টাইপ ইউএসবি কর্ড রয়েছে। ইউএসবি কর্ড। তো এটা ফাস্ট চার্জ সি টাইপটা। আচ্ছা, এখানে সঙ্গে ইঞ্জিন কিল সুইচ থেকে যাচ্ছে এখানে। আর এখানে টোটালি মিটার কনসোলটাকে সমস্ত কন্ট্রোল করার জন্য এখানে সমস্ত আপনি ইন্ডিকেট সুইচ গুলো পেয়ে যাচ্ছেন, এখান থেকে আপনি টোটালি কন্ট্রোল করতে পারবেন। আর আচ্ছা, এই যে বলে না এক্সট্রা মডিফাই করতে হয়, যে লুকিং গ্লাস, এই লুকিং গ্লাস অ্যাকচুয়ালি মডিফাই লুকিং গ্লাস। আচ্ছা, মডিফাইড কাস্টমার যদি অ্যাডজাস্টেবল লুকিং গ্লাস মডিফাই করাই আছে, দ্বিতীয়ত কাস্টমার যদি ভাবে না এগুলো লাগাবো না, এটা খুলে দেবো দিয়ে সাইডে লাগাবো, তারও সিস্টেম করা আছে। আচ্ছা আচ্ছা, কোম্পানি থেকে এরকম মডিফাই লুকিং গ্লাস। আচ্ছা, সামনে যে হেডলাইটটা রয়েছে এটা নিশ্চয়ই এলইডি হেডলাইট। এলইডি হেডলাইট রয়েছে। এটা রাতের ফোকাস নিশ্চয়ই ভালো হবে। হ্যাঁ, খুব ভালো। আচ্ছা, এখানে আমি দেখতে পাচ্ছি দাদা এখানে সিঙ্গেল সিট রয়েছে। কেউ যদি আফটার গাড়ি পারচেজ করার পর কেউ যদি সিট লাগাতে চায় এক্সট্রা, লাগাতে পারে। সিট লাগাতেও পারে, ব্যাক রেস্ট লাগাতে পারে, পেছনে পা রাখার জন্য তোমার ফুট রেস্টও লাগাতে পারবে। ফুট রেস্টও লাগাতে পারবে। আচ্ছা, দুটো তো আপনার টিউবলেস টায়ার রয়েছে, উইথ অ্যালয় হুইল রয়েছে। আচ্ছা, আর ইঞ্জিনে রয়েছে মনে হচ্ছে এটা হচ্ছে অ্যালয় হুইল। এই গাড়িতে অ্যালয় হুইল আছে। বাজেট কমের জন্যও যদি কেউ বলে যে এই গাড়ি চালাবে, অ্যালয় হুইল ছাড়াও রিমেরও আমাদের কাছে अवेलेबल আছে। আচ্ছা, আফটার মার্কেট যদি কোনো মডিফিকেশন করতে চায় ওটাও अवेलेबल আছে। আচ্ছা, না এমনিও আফটার মার্কেটও করতে পারে, কোম্পানির সাইড থেকেও করতে পারে। কোম্পানির সাইড থেকেও তোমার রিমের ব্যবস্থাও আছে। আচ্ছা, রিমের ব্যবস্থা রয়েছে। ওয়ারেন্টি ব্যাপারটা জেনে নেব। ওয়ারেন্টিটা 2 বছরের ওয়ারেন্টি আছে, আমি এইটুকু জানি যতটুকু। আচ্ছা, ওটা যে ম্যানেজার রয়েছে ওই বলতে পারবে। ম্যানেজার ভিতরে আছে।
আচ্ছা, ওটা দেখতে জেনে পারেন। নিব। আচ্ছা, আরেকটা জেনে নিব, এখনকার এই যে গাড়িটা দাঁড়িয়ে রয়েছে, এর গাড়িটা সিট হাইট কত রয়েছে? 740 mm। 740 mm। তার মানে 740। আরামসে 5 ফুট 4 হ্যাঁ, ইঞ্চ, হ্যাঁ। 5 ফুট 5 ইঞ্চ, যারা হ্যাঁ, হ্যাঁ, যাদের একদম। হাইট রয়েছে সে তারা আরামসে easily নিচে comfortable এ চালাতে পারবে। চালাতে পারবে। আচ্ছা, তুমি এটা সাজেশন করবে, আমি যদি অফ রোডিং এ যেতে চাইছি, তো এটা মনে হয় অফ রোডিং এর জন্য এতটা অফ রোডিং এর জন্য কমফোর্টেবল এতটা নয়। কমফোর্টেবল না। সিটি রাইডে তার জন্য তো আপনার অ্যাডভেঞ্চার আছে, ভালোভাবেই জানেন। হ্যাঁ, এখন তো বোবারে অফ রোডিং করাটা খুব টাফ হয়ে যাবে, কারণ কি গ্রাউন্ড ক্লিয়ারেন্স এতটাও অফ রোডিং এর জন্য সুবিধা না। আচ্ছা, তোমার এটা তো রয়েছে, আমি দেখতে পাচ্ছি এখানে মানে ডবল সাইলেন্সারও রয়েছে, কোম্পানি প্রোভাইড করছে। ডবল সাইলেন্সার। ডবল সাইলেন্সার প্রোভাইড করছে। সঙ্গে এখানে যে সিস্টেমটা রয়েছে, এখানে ডিপি কিলারটা খোলার জন্য ডিপিলার খোলা যাবে, তার সিস্টেম দেওয়া আছে, গ্রুপ করা আছে, খোলা যাবে। আচ্ছা, আমি অ্যালানকে দিয়ে যদি খুলে দেই তাহলে ডিপি কিলারটা খুলে দিতে পারবো, খুলতে পারবেন, খুললে এক্সজস্টের সাউন্ডটা আরো বাড়াতে পারবো। মডিফাই হবে, কিন্তু মডিফাই হলে কি হবে, হ্যাঁ। ওই সাউন্ডটা না খোলাটাই বেটার। কিন্তু মানে- কেউ যদি মনে করে যে আমি ধরো খুলবো, হুম। তাহলে খুলতে পারে, কোনো অসুবিধা নেই। মানে আপনার ওটা তো খোলার পরে হ্যাঁ, মাইলেজ হ্যাঁ, তো ড্রপ হবে। অনেকে কি করে আফটার মার্কেট সাইলেন্সার লাগায়, এটা কোনো সাইলেন্সার লাগানোর দরকার নেই, ডিভিকুলার খুলে দিলেই অটোমেটিক হয়ে যাবে। ওটা আওয়াজটা ইনহ্যান্স হয়ে যাবে। হ্যাঁ, আওয়াজটা চেঞ্জ হবেই হবে। আচ্ছা, আর কি জেনে নেব, এখানে দেখতে সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুলিং ইঞ্জিন রয়েছে। তো সামনে এখানে রেডিয়েটর দেখতে পাচ্ছেন আপনারা, একটা বড় ধরনের রেডিয়েটর দেওয়া রয়েছে এখানে। বড় ধরনের রেডিয়েটর দেওয়া আছে, তাতে ইঞ্জিনকে কুইক ঠান্ডা করার জন্য এবং ইজিলি ঠান্ডা করার জন্য যেটা সিস্টেমটা দেওয়া রয়েছে এখানে। সঙ্গে এখানে 6 স্পিড গিয়ার ট্রান্সমিশন পেয়ে যাচ্ছেন আপনি, আর সঙ্গে স্লিপার ক্লাচ পেয়ে যাচ্ছেন। স্লিপার ক্লাচের এটা বলে দাও ভালো হবে। স্লিপার ক্লাসটার সুবিধা এটাই হচ্ছে যে এই যে ব্রেকের মানে ইঞ্জিন ব্রেকিং সিস্টেমটা খুব ভালো। স্লিপার ক্লাচে ক্লাসটাও সফট হয়, এতটা হার্ডনেস থাকে মানে না। ওয়ান ফিঙ্গারে আমি অ্যাক্সেস করতে পারবো, ওয়ান ফিঙ্গারে আমি এখানে অ্যাক্সেস করতে পারবো না। দ্বিতীয়ত যে পায়ে ব্রেক করা বা হাতে ব্রেক করা থেকে ইঞ্জিন ব্রেকিং সিস্টেমটা খুব ভালো হয় স্লিপার ক্লাচ। আচ্ছা, স্লিপার ক্লাচে যেটা হয়, গাড়ি হাই স্পিডে আছে, আপনি ক্লাস ছেড়ে দিবেন, দেখবেন ব্রেক না করার পরেও ইঞ্জিনের একটা আলাদা রকম ব্রেকিং হচ্ছে চাকায়। হ্যাঁ। আচ্ছা, আরেকটা যেটা স্লিপার কাজে যতটা ফেসিলিটি হচ্ছে, ধরো আমি গিয়ারে যাচ্ছি, হাই গিয়ারে আমি গাড়িটা আমি মেনটেন করছি, বিনা হঠাৎ করে ক্লাচে আমি ডাউন শিফট করবো, বিনা ডাউন ক্লাচে সব সময় যে গাড়িটা যে পাওয়ারটা রিডিউস হয়ে যায় সঙ্গে সঙ্গে, সেটা না হয় স্মুথলি রিডিউস হবে। আচ্ছা, তো দেখলেন বন্ধুরা, তো সমস্ত আপনার এই জাভা 42 বাবারের সমস্ত ডিটেলস বলা হলো। ঠিক আছে, এবার জেনে নিব এটার ওয়ারেন্টি কি রয়েছে, বা রোড সাইড অ্যাসিস্ট্যান্ট কি রয়েছে, বা সমস্ত কিছু এর সমস্ত কিছু ওয়ারেন্টি ডিটেলস সমস্ত কিছু জেনে নেব এখানকার যে ম্যানেজার রয়েছে তন্ময়ের কাছ থেকে জেনে নেব। তার আগে একটা জিনিস জেনে নেব দাদা, আরেকটা কথা বলে দিচ্ছি, যদি কোনো শ্রোতা যদি এখানে গাড়ি কিনতে আসে, তো অ্যাড্রেসটা একটু বলে দেবে। অ্যাড্রেস হচ্ছে এটা গিয়ে খড়গপুর বাইপাস হয়ে, কাঁথি খড়গপুর বাইপাস হয়ে এগরা যাওয়ার রাস্তায় রেল গেটের আগে, আগে রেল ক্রসিং পেরাতে হবে, পেরানো দরকার নেই, তার আগে বাম দিকে মারুতি সুজুকির সাইডে। কন্ট্যাক্ট নাম্বারটা? কন্ট্যাক্ট নাম্বার স্যার, আচ্ছা, কন্ট্যাক্ট নাম্বারটা এই মুহূর্তে মনে নেই, আমি নিচে হাইলাইট করে দেবো কন্ট্যাক্ট নাম্বারটা। তো চলে আসবো, আমি তন্ময়ের কাছ থেকে সমস্ত ডিটেলসটা জেনে নেব। তো বন্ধুরা, জেনে নিব আজকে যে জাভা 42 বাবারের যে আমরা সমস্ত স্পেসিফিকেশন সমস্ত ডিটেলস জানলাম, ওর ওয়ারেন্টির ব্যাপারে এখানে আমাদের ম্যানেজার রয়েছে মিস্টার তন্ময় দা রয়েছে, তো ওর কাছ থেকে ওয়ারেন্টির ব্যাপারে সমস্ত কিছু জেনে নেব। আচ্ছা, ওয়ারেন্টি বলতে আমাদের জাভা ইয়াসডি বিএসএস সবই সেম ওয়ারেন্টি। 2 ইয়ার্স ব্র্যান্ড ওয়ারেন্টি দিচ্ছে, আর 2 ইয়ার্স আমার এক্সটেন্ড ওয়ারেন্টি। তো আপনি আমাদের পুজো যেহেতু আছে, আপনি এক্সটেন্ড ওয়ারেন্টিও একদম 4 ইয়ার্স ফ্রি পাচ্ছেন। আচ্ছা, গাড়ির সঙ্গে প্রথমে 4 গাড়ির বছর সঙ্গে একদম 4 বছর ফ্রি পাচ্ছেন। কিলোমিটারটাও বলে দিই, আগে 48,000 ছিল, এখন 50,000 হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, আর সঙ্গে কটা ফ্রি সার্ভিস হচ্ছে থাকছে? কটা ফ্রি সার্ভিস বলতে 4টে ফ্রি সার্ভিস আপনি পাচ্ছেন, আর লেবারটা খালি ফ্রি থাকবে, আপনার পার্টসের অ্যামাউন্টটা দিতে হবে আপনার। আচ্ছা, ফ্রি সার্ভিস আপনি 18 মান্থ পর্যন্ত। আচ্ছা, গাড়ির সঙ্গে কি রোড সাইড অ্যাসিস্ট্যান্ট দিচ্ছে এখন? হ্যাঁ, গাড়ির সঙ্গে আরএসএ আপনার 1 বছর ফ্রি থাকবে, কোনো টাকা লাগবে না, আর 1 বছর আপনি এক্সটেন্ড করতে পারবেন। আচ্ছা, তোমাকে আরেকটা জেনে নেবো, কেউ যদি এখানে আসতে চায় ডাইরেক্ট একটু অ্যাড্রেসটা বলে দিবে কোথায় রয়েছে। হ্যাঁ, আমাদের আসুন কনকপুর, কন্টাই কনকপুর, একদম খড়গপুর বাইপাস টু বেলদা রোড। আর অবশ্যই দাদার চ্যানেল থেকে যদি আসেন, অবশ্যই এক্সট্রা বেনিফিট আপনারা অবশ্যই পাবেন। দাদার নামটা খালি বলবেন, বাস চ্যানেলের নাম বলবেন, হয়ে যাবে। তো ওকে, তো বন্ধুরা, শুনলেন আজকের ভিডিও এই জাভা 42 ব্যাপারে। দেখা হচ্ছে নেক্সট ভিডিও অন্য কোনো বাইকের ভিডিও নিয়ে। তব তক বাই বাই, টাটা।